খুলনার নতুন রেস্টুরেন্টে চলে গেলাম। অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যে রেস্টুরেন্টে যাব, কিন্তু প্ল্যান অনুযায়ী কখনোই যাওয়া হয় না। তো আজকে প্ল্যান ছাড়াই সবাই মিলে চলে গেলাম। আর এই রেস্টুরেন্টটা কিন্তু 3 তলা বিশিষ্ট। এই যে হচ্ছে তাদের নিচতলার ডেকোরেশনটা, অনেকটা স্পেস নিয়েই তাদের রেস্টুরেন্টটা। নিচতলাতে সব বাংলা খাবার দাবার পাওয়া যায়, মানে ভাত ডাল ভাজা পোড়া এই আইটেমগুলো, এবং 2তলাতে তাদের চাইনিজ আইটেমটা, যার জন্য আমরা চলে যাচ্ছি 2তলাতে। তাদের ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর, সাথে অনেকটা শান্তিপূর্ণ জায়গাটা, রিল্যাক্সে খাওয়া দাওয়া করার জন্য একটা বেস্ট প্লেস। তো তাইফা তো মহা খুশি রেস্টুরেন্টে গিয়ে। আর তার সব থেকে বেশি খুশির দিকটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। বাচ্চারা এখানে আসলে আর মানে বাসায় যেতে চাইবে না। তাইফা তো ওখানে ঢুকে আসতেই চাইছিল না, কারণ বাচ্চাদের জন্য এখানে খেলাধুলার জায়গা আছে। তো এই যে আমরা 2তলাতে চলে আসলাম। 2তলাতে এসে দেখি, আমরা যেহেতু রাত 10টার পরে গিয়েছিলাম, লোকজন খুবই কম ছিল। তো আমাদের জন্য এটাই ঠিক আছে, লোকজন কম থাকা, আমাদের নিরিবিলি পরিবেশটাই খুবই ভালো লাগে। তো এই যে ভিতরে ঢোকার পরে তাইফা তো খেলাধুলার জায়গা দেখে পুরাই পাগল হয়ে গিয়েছে। সে ঢুকে পড়েছে খেলাধুলা করতে। ভেতরে আরও বাচ্চারা ছিল, তো সে কোনটা রেখে কোনটায় খেলা করবে এটাই সে খুঁজে পাচ্ছিল না। দেন সে প্রথমে ঘোরাতে ওঠা, এই সেই অনেক কিছু নিয়ে সে ব্যস্ত ছিল। আমাকে বলছিল তুমি চলে যাও। আর এই যে আমাদের গ্যারা বাহিনীগুলো এবার ঢুকে পড়েছে। আমি তাদের রেখে আগে চলে এসেছিলাম, তারা পরে এসেছে লেটে। খুলনার ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে অনেকেই কিন্তু জানে না, কারণ রেস্টুরেন্টটা একদমই নতুন। আমরা নিচতলা এবং 2তলা ভিজিট করেছিলাম, 3তলাতে আমরা যাইনি। নেক্সট দিন ইনশাল্লাহ 3তলাতে যাব। তো এই যে তাইফার সঙ্গে আমিও ভিতরে ঢুকে পড়েছিলাম, ওর সাথে খেলাধুলা করছিলাম। তাইফা বারবার বলছিল আম্মু তুমি ভিতরে আসো, ভিতরে আসো। তো আমি ভিতরে ঢুকে তাইফার সাথে খেলাধুলা করছিলাম। এই যে আমার মেয়ে একা একাই সে হচ্ছে উঠে পড়েছে, এতটা সাহস হয়েছে তার। সে পুরাই ব্যস্ত, তার খাওয়া দাওয়ার দিকে কোনোই মন নাই। সে শুধু খেলাধুলা করবে, শুধু খেলাধুলা করবে। সে খুবই মজা পেয়েছে। অন্য কোনো রেস্টুরেন্টে গেলে তাইফা এতটা টাইম আমাকে দেয় না, খুব কান্না করে, কিন্তু এইখানেই তাইফা অনেকটা সময় খেলা করেছে। তো লাস্টে আমাদের খাবার চলে এসেছে, সবার খাবার সার্ভ করে দিচ্ছিল। অন্য সব রেস্টুরেন্টের থেকে তাদের খাবারের প্রাইসটা একটু বেশি, তবে খাবারের টেস্ট খুবই ভালো। কারণ এর আগে আমরা হচ্ছে পার্সেল নিয়েছিলাম বাসায়, তখন তাদের খাবারের টেস্টটা ভালো ছিল, কিন্তু রেস্টুরেন্টে এসে আগে খাওয়া হয়নি, আজকে এসেছিলাম খেতে। তাইফার বার্থডের দিনও আমরা এখান থেকেই পার্সেল নিয়েছিলাম। যেহেতু আমরা রাতে গিয়েছি, কি খাবো খুঁজে পাচ্ছিলাম না। আর রাইস আইটেমটা তো নর্মালি সব রেস্টুরেন্টে গিয়েই খাই, যার জন্য ভাবছিলাম এখানে রাইস আইটেমটা আমরা ট্রাই করব না, অন্য কিছু ট্রাই করব। আর রাতে হালকা পাতলা খাবার হলেও তো চলবে না, যার জন্য আমরা গ্রিল আর নান নিয়েছিলাম। এছাড়া তাদের গ্রিলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এই তো খাওয়া দাওয়া শেষে সবাই চলে গিয়েছে, আমরা একটা পার্সেলের জন্য অপেক্ষা করছিলাম। আর এখানে দেখছিলাম তাদের কালকে অনেকগুলো ফাংশন আছে, যেন রেডি করছে।